মা, আজকে আমাদের গ্রামে শিব ঠাকুরের পুজো অনেক বড় করে হবে, তাই না? হ্যাঁ মা, প্রত্যেকবার এই গ্রামে শিবরাত্রিটা খুব বড় করে হয়। তুমি আগেও দেখেছো তো। জানো তো মা কি করে বলো তো শিবরাত্রি পুজোতে? যত সধবা মেয়েরা আছে তারা নিজেদের স্বামীর মঙ্গল কামনা করে, আর আইবুড়ো মেয়েরা শিবের মতো স্বামী পাওয়ার প্রার্থনা করে পুজো দেবে। তাই আমিও পুজো দেবো মা, তার মানে আমিও শিব ঠাকুরের মতো বর পাবো। একাকি তোরা সবাই তৈরি তো? হ্যাঁ, ওই তো গোপাল আর লালনের জন্য অপেক্ষা করছি, এলেই বেরিয়ে পড়বো। ওরা আবার কোথায় গেল? আরে বলিস নি, এই গোপালকে কটা পুজোর জিনিস আনতে পাঠিয়েছিলাম, সেই কখন গেছে তো গেছেই, আর আসার নাম নেই। এদিকে তো মন্দিরে যেতে দেরি হয়ে যাচ্ছে। আরে মা, তুই একদম চিন্তা করিস লাই, দাদার সাথে তো লালনও গেছে, দেখবি ওরা সব কিছু গুছায় নিয়ে চলে আসবে। মাসে দেখেছিস মা, ঢং কত, ঢং দেখলে আর বাঁচি না। না তাই পরের টিকিটা দেখা যায় না, অন্যের গাড়ে মেয়ে বউকে চাপিয়ে কোথায় কোথায় ঘুরে বেড়াচ্ছে তার ঠিক নেই, সেই বইয়ের আবার শিবরাত্রি মরণ। আমি জানি শিবরাত্রি মেয়েরা করে নিজের স্বামীর মঙ্গল কামনা করে, কিন্তু আজ আমি পুজো দেবো যাতে আমার রক্তিমবাবুকে যারা মেরেছে তাদেরকে যাতে আমি শাস্তি দিতে পারি। ভোলানাথের কাছে আমার আর রক্তিমবাবুর মেয়ের মঙ্গলের জন্য আমি প্রার্থনা করব, এর থেকে বেশি কিছু আমার চাই না। আরে কাকে দেখ, মোরা জিনিসটা নিয়ে এসেছি, সবকিছু নিয়ে এসেছি। কি? এই তো ডালি, ডালি কি ভালো তো দেখাচ্ছি রে তোকে। ইয়ে মানে তোদের সবাইকে কি সুন্দর তো লাগছে। তোর তো লাগবেই, আজ এত বড় পুজোর দিন। ডালি দিদি, এত বড় শিবরাত্রির পুজো তুই আগে কোনোদিন দেখিস লাই, তাক লেগে যাবে তোর। জানিস এই গায়ের শতবার আইবুড়ো মেয়েদেরকে নিয়ে এখানে খুব ভালোভাবে নিয়মটা মেনে পুজোটা হয়। আরো আমাদের কিছু নিয়ম আছে যা শুধু এই গায়েই পালন হয়। আচ্ছা তুই ওদের সাথে পুজো দিবি তো? নিশ্চয়ই দেব। ডালি কি করে পুজো করবে? এই লালন, শুন না, এই বলছি এই ডালি পুজো করতে চাইছে কেন? ওর তো স্বামী লাই, তোকে বলেছিলাম না। চুপচাপ। আরে সধবা বিধবার সাথে পুজোর কি সম্পর্ক আছে? হ্যাঁ, ঠাকুরের কাছে মাথা নত করবে, ওটাই অনেক আছে। আমি এবার ঘর থেকেই পুজো জিনিসগুলো সাজিয়ে গুছিয়ে নিয়ে আসি, তারপর তো সব একসঙ্গে বেরোতে হবে। কি গো ধরে দাঁড়িয়ে আছে, দাও একখানা। আয় মিষ্টি। লালন দা, গোপাল দা, আমি আজকে শিব ঠাকুরের কাছে বর চাইবো। আরে আমার মিষ্টি বোন, আরে শিব ঠাকুরের কাছে বর্তমানে আশীর্বাদটা চাইতে হয় না রে, আরে এমনিতেই ও দেয়। তুমি ভুল বুঝছো, ওই বর নয়, বিয়ে করার বর। ওরে বাবা, মোর ছোট্ট বোনটা বিয়ে করে শ্বশুর ঘরটা যেতে চাইছে নাকি? বলছি ডালি, একটু এসো। বলছি এই গ্রামের পুজোটা তো সধবা মেয়েরা করে, তুমি এই পুজোটা করবে কি করে? ডালি দেখো, এই গ্রামের আর কেউ জানুক না জানুক, আমি তো জানি যে তুমি সধবা নও। তাই বলি কি মা, এই শাখা সিঁদুর কলা এসব এবার পড়াটা ছেড়ে দাও। আমাদের বিধবাদের এসব পড়ার অধিকার নেই মা। সে কি
ঢালি বিধবা? আমায় ক্ষমা করো মাসি, আমি প্রতিজ্ঞা করেছি এই সিঁদুর আমি মুছতে পারবো না। আর এই পুজোও আমি করবো, কারণ এসব কুসংস্কার আমি মানতে পারবো না। আরে বাস, নিজের স্বামীকে খেয়ে এখানে সধবা হয়ে ঘুরে বেড়ায় ডালি, আবার পুজো করবে বলছে। নুও দেখবো তো কি করে পুজোটা করিস। আজ তো নু হাটে হাঁড়িটা ভাঙবো তোর ডালি। আমি জানি মাসি, বিধবা হয়ে পুজো দিয়ে হয়তো আমি এই গ্রামের নিয়ম ভঙ্গ করব, কিন্তু বিশ্বাস করো, আমার স্বামীর মৃত্যুর জন্য যারা দায়ী তাদের থেকে প্রতিশোধ নিতে আমি এই পুজোটা দেব। আমার রৌদ্রী, আমার মেয়ের মঙ্গলের জন্য আমি এই পুজোটা দেব। আর আমি নিশ্চিত মহাদেব এতে আপত্তি করবেন না। বেশ, তবে আজ আমি আর তোমাকে বাধা দেব না ডালি। তবে একটা জিনিস খেয়াল রেখো, এই কাজটা করতে গিয়ে যেন আজকে নতুন করে কোনো বিপদ না হয়। চলো চলো চলো, সব গোছ গাছ হয়ে গেছে, মন্দিরে যেতে হবে, এরপরে গেলে দেরি হয়ে যাবে। হ্যাঁ চলুন তাই করি। জড়িবুটি ম্যাডাম, দেখ কাকে নিয়ে এসছি। ঋষভ, বৌদি, বৌদি তুমি জয় বজরং বলি। ভাইটা তুই ভাইটা হে ভগবান, লালনকে তো ঋষভ ও রক্তিমবাবু ভাবছে। ভাইটা জানিস, আমি না নিজের চোখকে বিশ্বাস করতে পারছি না। আমি বিশ্বাস করতে পারছি না তুই তুই আমার সামনে দাঁড়িয়ে। জানিস, একদিনও ছিল না যেদিন আমি তোর কথা ভাবিনি। তোর এই ভাইটা তো তোকে ছাড়া কত অসহায়, কত বলবো এই ছোড়াটা আবার কে রে? এই নালনকে ধরে এরকম কান্নাকাটি করছে কেন? এত আদিকে তো কিসে? জড়িবুটি ম্যাডামের কেউ হবে, তাই মুখে দেখে ও আর স্বামী ভাবছে, কিন্তু এই কথা তো বাকিদের সামনে আনা যাবে ক্লা। আরে এই শোন, মু তো তোর সামনে দাঁড়িয়ে আছি, তো ভয় পাওয়ার কি আছে? না ভয় না, কিন্তু ঋষভ এখন সবকিছু বলতে শুরু করলে বিপদ হয়ে যাবে। আসলে সেদিন না। ঋষভ, তোমরা পরে কথা বলো, আগে বাকি সবার সাথে আলাপ করবে। চলো 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 চলো, বাকি সবার সাথে আলাপ করে দিয়ে এসো। এসো ঋষভ, চিত্রা মাসিকে নিশ্চয়ই তোমার মনে আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মনে থাকবে না কেন, অবশ্যই মনে আছে। আপনি আপনি ভালো আছেন তো? সোহিনী, এসো এদিকে, এসো এসো। ঋষভ, ও সোহিনী মানে চিত্রা মাসির মেয়ে। ও আচ্ছা, তোমার কত কত বড় হয়ে গেছে।
হাই, আমি ঋষভ। হর হর মহাদেব। এ নাড়ু পণ্ডিত। হ্যাঁ জগৎ মা। পুজোর আয়োজন করতে তো একবার রাত কাবার করে দিলি, আর কতটা সময় লাগবে? না না জগৎ মা, পুজোর আয়োজন প্রায় সম্পূর্ণ, এক্ষুনি পুজো শুরু করব, আপনি চিন্তা করবেন না। কই রে? মা, ওম বিষ্ণু ওম বিষ্ণু ওম বিষ্ণু। একটু কি সবাই তো শিবরাত্রির পুজোতে ব্যস্ত, তা সেই ফাঁকে মোদের ওই শুভ কাজটা করে নিলে হয় না? এই পূজা আচ্ছার দিনে তুই খুন খারাপি তো করবি কখন? আরে মা, পূজায় তো সঠিক সময়। তুই ভাব, এত বড় একটা অনুষ্ঠান, এত লোক, এত ভিড়, তার মধ্যে দুটা মানুষ মরে গেলে কেউ টের তো পাবে লাই। যদি কেউ টের তো পায় তো খুনি বলবে সবাই। জগৎ মা, জগৎ মা, সরবটে জগৎ মা, মোর তোকে একটা জরুরি কথা বলার আছে। বেশি হেয়ালি না করে বল, কি খবর? জগৎ মা, মু জানতে পেরেছি যে ডালি, দেখো এই গ্রামের আর কেউ জানুক না জানুক, আমি তো জানি যে তুমি সধবা নও। আমাদের বিধবাদের এসব করার অধিকার নেই মা। সাবাস, মোদের তো লটারি লেগে গেল রে। কিন্তু এখন কিছু বলবি ক্লাই মিষ্টি? হ্যাঁ, পুজোটা আগে হতে দে, তারপর সঠিক সময় বোমটা ফাটাইতে হবে। ও ডাক্তারনি জানেও না ও চেঁচে এসে বাঘের গুহার মধ্যে ঢুকে তো পড়েছে। মোর লালনকে মোর হাত থেকে কেড়ে তো নিয়েছে, ওর সব কাজের ক্ষতি তো করে দিয়েছে। আজ ওর চরিত্র নিয়ে এমন ঝিনিমিনি খেলবো মু, যাতে ওই গায়ে থাকা তো দূরের কথা, এই গায়ের কথা শুনলে ও শিউরে তো ওঠে। কি ব্যাপার অফিসার, আপনি হঠাৎ এখানে এখন? ম্যাডাম, একটা সর্বনাশ হয়ে গেছে। ঋষভ দেব বর্মন পুলিশের চোখে ধুলো দিয়ে পালিয়ে গেছে। হোয়াট? আমরা পুরো শহর খুঁজে ওকে পাইনি। পাইনি মানেটা কি? যত সব অপদার্থের দল, গাড়ি গাড়ি টাকা দিয়ে আমি তাহলে আপনাদের পুষ্টি কিসের জন্য? আমি কোনো কথা শুনতে চাই না অফিসার, কোনো বাহানা আমি শুনবো না। যেখান থেকে পারুন ওকে খুঁজে বার করুন, শুধু মাথায় রাখবেন এট এনি কস্ট এইসবকে কিন্তু আমার চাই। বাই চান্স ও যদি পালিয়ে বেঁচে যায় তাহলে আমার কিন্তু মস্ত বড় বিপদ। হ্যাঁ জানি ম্যাডাম, তাই আমরা খোঁজার চেষ্টা করছি। এইসবকে আমার চাই। তুমি যতই খোঁজাখুঁজি করো মালবিকা, ঋষভ এমন জায়গায় গেছে যেখান থেকে তুমি কোনোভাবে ঋষভকে খুঁজে নিয়ে আসতে পারবে না। কারণ আজ ঋষভ সব থেকে সুরক্ষিত জায়গায় আছে। সত্যি রে ভাইদা, বিশ্বাস করে আমি না ভাবতেই পারিনি তোকে এইভাবে আমার চোখের সামনে দাঁড়িয়ে থাকতে দেখবো। ব্যাপার কারা কি? এই ছোড়াটা আবার কি? ও মেয়ে, এই ছেলেটা কে গো? ওই দেখে তো মনে হচ্ছে তোমার বাড়ির আত্মীয় হবে। তা সে হঠাৎ নালনকে জড়িয়ে ধরে ওই ভাইদা ভাইদা কেন করছে? আদিক্ষেতাটা কিসে? উনি ভাইদাকে লালন নামে ডাকছেন কেন? তবে কি ভাইদা এখানে ছদ্মনামে থাকছে? হ্যাঁ মানে ও লালনকে কাকে মু বলছি? ও বাচ্চাটাকে নিয়ে আমরা কলকাতায় গেছিলাম না, ওখানে গিয়ে ভদ্রলোকের সাথে দেখা হয়েছিল, আলাপ হয়েছিল। আমাদের চিকিৎসালয় নিয়ে যাওয়ার জন্য খুব সাহায্যটা করেছে। ওখানেই মোদের ভাব হয়ে গেছিল। কি ঠিক বলছি তো? হ্যাঁ একদম একদম। ও আসলে আমার দেওর, ওর নাম ঋষভ। ওই লালনের সাথে কলকাতায় গিয়ে আলাপ হয়েছিল। ঋষভ দাঁড়িয়ে আছো? বলছি লালনের সাথে তো তোমার আলাপ হলো, এবার এদিকে এসো।
ও মানিক আর ও ফটিক, ওই লালনের বন্ধু। নমস্কার। এদিকটা এসো। উনি হলেন লক্ষ্মী মাসি, মানে চিত্রা মাসির যা, আর ও মিষ্টি ওনার মেয়ে। এদিকে এসো। ও গোপাল, ওই লক্ষ্মী মাসি আলাপ করালাম, ওনার ছেলে। নমস্কার। নমস্কার। এই আবার বাক্স প্যাটার্নে কেন হয়েছে? এও কি আবার এ বাড়িতে থাকবে নাকি? না না মাসি, ও কদিনের জন্য এসেছে, আমি কথা দিচ্ছি চলে যাবে খুব শিগগিরই। মরণ, এই বাড়িটা কি পুরো ধর্মশালা হয়ে গেছে নাকি গো? আর তোমাদের এই বাপ ভালোবাসা যদি হয়ে থাকে তাহলে এবার মন্দিরের দিকে চলো, আর পরে গেলে আর পুজো দেওয়া যাবে না। ঠিক আছে, চলুন তাহলে। আমাকে পুজোতে দেরি হয়ে গেল, জীবনে আপদের আমাদের শেষ নেই। বলছি শোনো না ঋষভ, তুমি ফ্রেশ হয়ে নাও তাহলে। হ্যাঁ, তুই জামা কাপড় তো ছাড়তে চাইলে মোর ঘরে ছাড়তে পারিস। একটা হেল্প করো, ওকে একটুখানি কলঘরটা দেখিয়ে দাও, তো চেনে না। হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই, মোর নিয়ে যাচ্ছি। এই ওদিকে কলঘরটা আছে, আই বটে আই। হ্যাঁ হ্যাঁ, চল ওদিকে কলঘরটা আছে, ওদিকে ওদিকে। মোকে তো এখন ওয়ার যত্নটা নিতেই হবে, মোর হবুসালা বলে কথা। আমি আর তোমাদের জন্য অপেক্ষা করতে পারবো না, আমি বলে দিলাম। এই তোমাদের যখন সময় হবে তোমরা এসো, আমি চললুম। চল তো। এই গোপালটো জড়িবুটি ম্যাডামের সাথে কেমন ঝিনে জোঁকের মতো লেগে আছে, এখন আবার ওর ভাইয়ের সাথেও কেমন আদেকলামি করছে। মু কি করবো? তো মু কি করবো? ওকে গিয়ে জিজ্ঞেস কর। চল ছলা। হ্যাঁ, কেমন আছো? জানো বৌদি, এতদিন একদম ভালো ছিলাম না, আর একদিন যে ভালো থাকবো সেই বিশ্বাসটাও হারিয়ে ফেলেছিলাম। সমস্ত আশা জাস্ট হারিয়ে ফেলেছিলাম আমি। কিন্তু জানো, আজ যখন তোমাকে দেখলাম, ভাইটাকে দেখলাম, আজ আবার আমি সেই আশা ফিরে পেয়েছি। আজ আমি আবার ঈশ্বরকে বিশ্বাস করি, আর আমি এটাও বিশ্বাস করি যে আমরা সবাই একসাথে ভালো থাকবো। হ্যাঁ হ্যাঁ, আমরা ভালো থাকবো তো। আচ্ছা, তুমি শোভনদাকে ফোন করেছো? এখানে পৌঁছে গেছো সেটা বলে দাও, চিন্তা করবে তো। হ্যাঁ 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 বৌদি, আমি এক্ষুনি ফোন করছি, ফোন করছি। ঋষু ফোন করেছে। হ্যাঁ ঋষু বলো। হ্যাঁ, এই আমি ফুলরায় পৌঁছে গেছি। হ্যাঁ, বৌদি আমার সাথে আছে। যাক বাবা, নিশ্চিন্ত হলাম। এই ঋষভ, বলছি রক্তিমের সঙ্গে দেখা হয়েছে তোমার? হ্যাঁ হ্যাঁ সোমেনদা, বিশ্বাস করো দেখা হয়েছে। বলছি রিকু কেমন আছে? ভালো আছে রে, ভালো আছে, কিন্তু নিজের ভুলটা এমন ভাবে পাল্টে নিয়েছে যে দেখে বোঝাই যাচ্ছে না এটাই সেই বিজনেসম্যান রক্তিম দেববর্মন। সোমেনদা, এই আজকে এখানে এই গ্রামে শিবরাত্রি আছে, তো একটু তাড়া দিচ্ছে সবাই। আমি এখন রাখি, পরে কথা হবে। হ্যাঁ হ্যাঁ, তোমরা ভালো থেকো। হ্যাঁ, তোমাকে কি করে বলবো ঋষভ, যাকে তুমি নিজের ভাইটা ভাবছো, রক্তিমবাবু ভাবছো, সে যে রক্তিমবাবু নয়, সে হলো লালন। এই যে খাবার এসে গেছে, এই নাও। সমস্ত আমার ফেভারিট, সেই জন্যই তো বানিয়েছি। কতদিন ভালো কিছু খাইনি, তোমার হাতের রান্নার স্বাদ তো ভুলেই গেছিলাম। এবার তুমি আছি এখানে, পুরনো সব স্বাদ মনে করি দেবো। না হয়েছে অনেক, এবার খাওয়া শুরু করো দেখি। খাও। আমাদের এই নুন আনতে পান্তা ফুরোয়
আর তুমি তোমার দেওরকে বসিয়ে বসিয়ে চোপচোর সঙ্গে এলাচ্ছ। আমি আমার যা ইচ্ছা ওকে বানিয়ে খাওয়াতে পারি, কারণ এই বাজারটা আমার টাকায় করে। আপনাদের কোনো অসুবিধা থাকার কথাই না। আর তার থেকেও বড় কথা হলো এই বাড়িটা মাসির বাড়ি, আপনারা এখানে আশ্রিতা হয়ে আছেন। তাই আপনাদের যদি আমাদের নিয়ে কোনো রকম সমস্যা থাকে, দরজাটা ওই দিকে বেরিয়ে যেতে পারে। তোর এই তেজ মু একেবারে বের করে দিব। আজ মোরা বাড়ি থেকে বেরোবো না, বরং এই গাঁ থেকে তোকে তাড়াবো ডালি। দেখ শুধু মুখ কি করি। মা তুই ওর সাথে মুখ লাগাতে চাস নাই, তুই চল চল এখান থেকে চল। কি হলো? আরে কি হলো? খাবারটা রেখে দিলে কেন? খাও দেখি। ওদের কথা বাদ দাও, তুমি খাও। কিন্তু ও প্লিজ। জানো বৌদি, আমি না ভেবেছিলাম সমস্ত দোষ নিজের ঘাড়ে নিয়ে নাও, যা শাস্তি হয় আমি মাথা পেতে মেনে নেব। কেন বলো তো? কারণ আমি তো তোমাদের রক্ষা করতে পারিনি। চাঁদনিকে মরতে হলো আমাদের পারিবারিক সমস্যার জন্য। বড়দি তো তোমাকেও মারতে চেয়েছিল, থ্যাঙ্কফুলি পারেনি। ঈশ্বর তোমাকে বাঁচিয়ে রেখেছেন। কেন বলো তো? যাতে তুমি এখানে আসতে পারো ভাইদার কাছে। আমি যে কত আনন্দ পেয়েছি আমি না বলে তোমায় বোঝাতে পারবো না। আর তার থেকেও বড় পাওনা কি বলতো? বিশ্বাস। বিশ্বাস যে যারা অন্যায় করেছে তারা শাস্তি পাবেই। অন্যায়কারীদের শাস্তি তো দেখবই ঋষু, কিন্তু তার আগে লালনের আসল পরিচয়টা আমি তোমাকে জানাতে হবে।